আর বাংলাদেশের দিকে তাকান, 48,000 পীরের দরবার এই দেশে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আল্লাহর নাম পরিবর্তন করে জিকির দেয়। কথা বলেন, কোন জায়গায় পেয়েছেন? আরো আল্লাহর নামের সাথে ঢোল ঢুকে তবলা ছড়ি দিয়েছে, নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করছে। আল্লাহ বলেন আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্তন করে, তাদের সাথে ডেকো না। আপনি পীর সাহেব দিয়েছে বলে মেনে নিলেন, ও পীর কি আল্লাহর চাইতে উপরে? এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, বাংলাদেশে আজ হাজারো মানুষ আছে যারা আল্লাহর নাম বিশ্বাস করে কিন্তু মানে না। আরো জোরে বলেন। আপনি হিন্দু ধর্মের দিকে, ওরা কিন্তু বিভিন্ন নাম দিয়েছে, দেবতার নাম দিয়ে ক্ষান্ত হয়নি, ওই শক্তিগুলো তারা আছে বলে বিশ্বাসও করে। কি সেটা? এই যে লাত, উজ্জা, মানাত, দুর্গা, হবন, কালী, সরস্বতী, এক একটা নাম ওরা শুধু দিয়ে ছেড়ে দেয়নি, ওদের নামগুলো আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাসও করে। ওরা মনে করে দুর্গা ফসলের বরকত দেয়, কালী এ সম্মান বাড়িয়ে দেয়, সরস্বতী এ জ্ঞান দেয়। এক একটাকে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু এক একটা দায়িত্ব পালন করার যোগ্যতা ওদের আছে। আপনি দুর্গার সামনে ধান রেখে আনবেন, ধান সহ দুর্গা হারিয়ে যাবে। কথা বলছে না কেন? তোরা বিশ্বাস করে যে দুর্গা ধান দেয়, এই বিশ্বাস অনেক মুসলমানের ভেতরে এখন ঢুকেছে। আর একটু আসতে বলেন। আমি নিজে বাস্তবতায় দেখেছি, ওরা যাদেরকে দেবতা বলে, যাদের ইবাদত করে, বিপদে পড়লে ওরা পর্যন্ত আমার আল্লাহর নাম উচ্চারণ করছে। ওই দুর্গা, কালী, হবল আর মনে থাকে না। আমি যখন বরিশালে পড়তাম ছোটবেলায়, নৌকায় করে যাচ্ছি, হঠাৎ করে ঝড় উঠেছে, আমরা বিপদে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা আপনি এই কালিমা পড়েন, আপনার তো চেহারা মনে আছে আপনি অন্য ধর্মের। মুসলমান হয়েছেন কবে? বলছে মুসলমান এখনো হয়নি। যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না, আল্লাহ লাগবে। ওরা জানে যে ঝড় থামাতে কালীতে হয় না, লাগবে কি? মুসলমান হয়েছেন বলছে এখনো হয়নি। কালেমা মুখস্থ করে রেখেছে স্বাধীনতার সময়, আজও তাজা রেখে দিয়েছি, না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। আজ বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, আল্লাহর নাম 99টা বিশ্বাস করি না, করি না? দল মত নির্বিশেষে আলাদা রাজনৈতিক চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু আল্লাহর নাম আছে এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর নামগুলো মানার ক্ষেত্রে আমরা নেই অনেকে। আল্লাহর নাম 99টা, শুধু বিআসমাইহি দিলে হবে না, ওয়াসিফাতিহি, আমার আল্লাহর সিফাত আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 138 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আরো জোরে বলেন। এখন আল্লাহর রং কেমন? কালো, সাদা? বলেন আল্লাহর রং কি? এই যে 99টা নাম আছে, আমার আল্লাহর নাম রাজ্জাক। পৃথিবীতে অনেককে আজ আল্লাহ রাজ্জাকের দায়িত্বটা দিয়েছে, কিন্তু এমন রাজ্জাক নিজের পেট ভরে না। আরো আসতে বলেন। মেম্বার, মেয়র, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সব আপনি তাকান, উপর থেকে যা আসবে জনগণের জন্য বিলিয়ে দেবে। এই দায়িত্বগুলো পাওয়ার পরে অধিকাংশ মানুষ এই দায়িত্ব এখন পালনে আছে? আরো জোরে বলেন। আপনি তো আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু মানার ক্ষেত্রে আমার আল্লাহ রাজ্জাক। আপনাদের তো ছোটখাটো একটা দায়িত্ব দিল, আপনি কিসের দায়িত্ব পালন করছেন?
কোরআনে কারীম জানিয়েছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে হাতে তুলে নেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ শুধু রাজ্জাক নামটা নেওয়ার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান, নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তিমি মাছ যাদেরকে আমরা বলি তিমি, 500 টন 600 টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে। তা 3 বেলা 3 6 18 টন খাবার তাদেরকে দেওয়া লাগছে। ওটা আপনার কোনো বাবা দিয়ে আসে? আল্লাহ বলেন আমার নাম রাজ্জাক, এই নামের খাতিরে আমি আল্লাহ দান করি। এত বড় বিশাল তিমি মাছের 1800 টন খাবার যদি আমি দিতে পারি, মানুষের পেট মাত্র কয়েক ছটাক, এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না। এইটার জন্য আজ মানুষ রাজ্জাককে ভুলে গেছে। ইবাদত কবুল হওয়ার যে শর্ত, ওইটাই মানুষের মনে নেই। কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি ইবাদতের কথা পাবেন, তার আগেই দেখবেন কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম। যত জায়গায় আমি ইবাদতের কথা পেয়েছি, ইবাদত বলার আগে আল্লাহ বলেছেন হালাল খাও। কি খাও? আরো জোরে বলেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 172 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এনে শর্তিয়া দিয়েছেন, যদি আল্লাহর ইবাদত করতে মন থেকে রাজি থাকো। আমরা রাজি আছি না নেই? কার ইবাদত করতে? আল্লাহর ইবাদত করতে যদি রাজি থাকো, আমার আল্লাহ নিজে জানিয়েছেন আগে হালাল খাও, হালাল পরিবেশ তৈরি করো। গাইবান্ধাবাসী ইমান থেকে বলবেন, বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায়? আর আসতে বলেন নেই। প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি শিক্ষা বিভাগে যান, চিকিৎসা বিভাগে যান, প্রশাসনে যান, বিচার ব্যবস্থায় যান, যে বিভাগে আজ বাংলাদেশে যাবেন, হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না। অনেকে চেষ্টা করলেও পারছে না, উপরওয়ালা চাপ। কথা বলছে না কেন? আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন জামাতে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করছে, অথচ সরকার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে ভার্সিটিতে। ছেলে মেয়েরা আসবে, সার্টিফিকেট গুলো শুধু সই করে দেবে, এটা তার দায়িত্ব, সিল মেরে সই করে দেবে। আমি গেছি আমার মাস্টার্সের সার্টিফিকেট তুলতে, আমার বলছে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তো আপনি করবেন। কি তাড়াতাড়ি? তাড়াতাড়ি করো। বলতে পারছে না যে 1000 টাকা দাও, তাড়াতাড়ি করো। আমি তো প্রথমে বুঝি না যে তাড়াতাড়ি মানে উনি নিজে না করে আমারে বলে মাথা ঠিক নেই। ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি তো আপনি করবেন, কারণ আমি গাড়ি ধরবো। আমারে বলছে ধমক দিয়ে তাড়াতাড়ি করো, আমি জামাতে নামাজ পড়তে যাব। ও জামাতে নামাজ পড়বে, ও জামাতে নামাজ পড়া চাইতে এটা তো আসল জামাত, কারণ ওরা 8টা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সই করার জন্য। কথা বলে না কেন? পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে 1000 টাকা বের করো। প্রত্যেকের কাছে 1000 করে নিলে যদি 100 ছাত্র ওই ক্লাসে থাকে, 1 লাখ টাকা। ওই 1 লাখ উনি একা খায় না, উপরে 3 জনের কাছে দেওয়া লাগে। উনি যদি ভালো হওয়ার চেষ্টাও করে, ওই জায়গাতে ওনার রাখবে না, ওনাকে বিদায় করে দিয়ে আর একটা লোক নিয়োগ দেবে। কথা বলে ঠিক কিনা? আজ অনেকে প্রশাসনের দোষ দেয় যে কোরআনের মাহফিল ভেঙে দেয় না। সেদিন মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উনি আমার একটা মাহফিল নিয়েছে। এসপি সাহেবের কাছে বলে স্যার অনুমতি দেন। এসপি ডাক দিয়ে বলে ভাই আপনি অনুমতি নিতে এসেছেন, মাহফিল তো আপনি ভাঙেন। আপনার মতো এক নেতা কল দেয়, তখন আমরা মাহফিল ভেঙে দেয়। আমার কি দায় পড়েছে আমি মুসলমান কোরআনের মাহফিল ভেঙে দেব?
আমির হামজা কি বলে আমি জানি, কোরআন হাদিসের বাইরে কথা বলেন, আমি নিজে দেখেছি। আপনি জান কোন অনুমতির দরকার নেই, আমি নিজে যে বসে থাকবো। আমি এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছি, প্রশাসনের দোষ দিয়ে থানা এসপি টিওনো বলে এদের দোষ, এটা কোরআনের মঞ্চ ভেঙে দিয়েছে না। কোন নেতা হয়তো কল দিয়ে বলেছে মাহফিল ভেঙে দাও, ওখানে রাজনীতি হবে, ভেঙে দেয়, দোষ দেয় ওসির। ওসি যদি না ভাঙে তারপরের দিনও যাবে খাগড়াছড়ি, ওর পেছনে আরো 10টা বসে আছে চেয়ার পাওয়ার জন্য। লোকটা যদি ইসলামের পক্ষে ভালো কাজে কোরআনের পক্ষে থাকতেও চায়, পারছে না। আর আসতে বলে এই যে প্রিন্সিপাল বসে আছে, নবীজির হাদিস লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসাবির। লা তাদখুলু মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাক অনেক বছর, মালাইকা বহু বছর। নবীজি 1000 বছর আগে জানিয়েছেন ওই ঘরে রহমতের একটা ফেরেশতাও প্রবেশ করছে না, করবে না, যেখানে কুকুর থাকে আর মানুষের ফটো থাকে। আজ পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে এটা রাখতে বাধ্য করা হচ্ছে। আরো আসতে বলেন। আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে। ঝিনাইদহ শৈলকুপায় গত বছর এক মাহফিলে হাফেজ সাহেব বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন? হুজুর আমার একটা হাফেজি মাদ্রাসা, গতকাল এসে প্রশাসন থেকে 2টা ছবি এই জায়গায় টাঙিয়ে দিয়েছে অফিস রুমে। আমি দেখলাম এখানে কোরআন পড়া হয়, হাফেজি বানানো হয়, আর এখানে ছবি টাঙাবে, তাহলে রহমতের ফেরেশতা তো আসবে না। আর রহমতের ফেরেশতা যদি না আসে অবশ্যই গজবের ফেরেশতা আসবে, বলেন। আর গজবের ফেরেশতা যদি আসে আর আল্লাহ না করুক আমার যদি এখানে মরণ হয়, আমি তো বেঈমান হয়ে মরে যাব। আমি এই জন্য এই ভয়ে ছবি দুটো খুলে ফেলেছিলাম। আজকে সকালবেলা আমাকে ঠেট দিয়েছে, ছবি যদি না ওঠে তো চাকরি শেষ। আমি কাঁদি এই কারণে, আমি এখন বাধ্য এই অপরাধটা করতে, আমি মনে হয় বেঈমান হয়ে মরে যাব। এই জন্য বলছি বাংলাদেশে এমন এমন জায়গাও আছে যেখানে মানুষ ভালো হওয়ার চেষ্টা করলেও পারছে না। এই জন্য যত জায়গায় ইবাদত, শুধু ইবাদতের কথা বললে আল্লাহ শেষ করে দেয়নি। আগে বলেছেন হালাল কর্মজীবন তৈরি করো, হালাল খাও, এরপরে ওয়াশকুরুলিল্লাহ, আমি আল্লাহকে ডাকো। আপনার হালাল কর্মজীবন যদি তৈরি হয়, এগুলো তৈরি করবে সব ফেরেশতারা। আর আসতে বলে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায়? দেখাতে পারবেন? নেই। আর আমার ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছে। অনেকেই বাধ্য হচ্ছে অন্যায় করার জন্য, ও যদি নাও করে বাধ্য উপরওয়ালা চাপে। কথা বলা লাগবে। কিসের ইবাদত করছে? আল্লাহকে সিরিয়াল ভুল করেছে। আল্লাহ আগে হালাল খাবারের কথা দিবে, এরপরে ডাকাডাকি। আর আমার অনেকে মনে করে যা করি পরে একবার হজ করে আল্লাহ বলে হয়ে যাব। সারা জীবন উনি আকাম চালাচ্ছে, সারাটা জীবন আকাম কুকাম করে শেষে একবার হজ করে আল্লাহ আল্লাহ হবেন না। আপনি আগে হালাল কর্মজীবন তৈরি করেন, হালাল খাবার তৈরি করেন, এরপরে আপনি যতটুকু আল্লাহকে ডাকবেন ওইটাই কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের শরীফ ফাঁকি দেওয়া মানুষ মনে হয় নেই। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, কান লাগান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নেয়, উনি কি মুসলমান না মুশরিক? বলেন। ওনার ডান স্তনটা উনি দিলেন, নবীজি পান করলেন, বাম স্তনটা দিয়েছে, নবীজি মুখ বের করে নিলেন। দ্বিতীয়বার আবার দিয়েছে, মুখ বের করে নিলেন। তৃতীয়বার আবার দিয়েছে, মুখ বের করে নিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখেন নবীজি হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা দিয়ে যেন বলতে চায়, মা হালিমা আপনি আমারে জোর করেন কেন? আমার ডান স্তনটা তো আমি পান করেছি, বাম স্তনটা তো আমার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয়। এই দেশে আইঠারা মানুষ নেই। শরীক যারা ফাঁকি দিয়েছেন দুইটা গুনাহ হবে আপনার, কান লাগান। মুসলিম শরীফের হাদিস,
যারা শরীক ফাঁকি দিয়েছেন দুইটা গুনাহ হবে আপনার। এক নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি যখন মারা যাবেন বেঈমান হয়ে মারা যাবেন, আর যে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন, এগুলো আপনার ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে। আর ওগুলো সব বিকাশ হয়ে ফিরাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যাবে। বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই, বিশেষ করে মহিমাগঞ্জ, কত সুন্দর নাম এখানে নেই। আল্লাহর নামে কসম করে বলছি, যারা শরীক ফাঁকি দিয়েছেন এই মুহূর্তে যদি ফিরিয়ে না দেন আপনার কপাল পুড়ে গেছে। এবার হাত তুলে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা? কই একজনও নেই। তোমার বাকি শরীক শরীক বলছেন? এই যে ছেলের সম্পদ, মেয়ের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দেওয়া এদেশে আছে না নেই? শরীক বলে, কি বলে এদিকে? অংশীদার ফাঁকি দেওয়া। এ চাচা কি ফাঁকি দিয়েছে? উঠে চলে যাচ্ছে মানে? আমি হাসির ফাঁকি দেওয়ার জন্য বলি নাই। আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নামগুলোর কার্যকারিতা আছে, সিফাতিহি তার সিফত আছে মানেন না। এরকম একটা একটা করে 99টা নাম আছে, সবগুলো তো বলা সম্ভব না। প্রত্যেকটা নামের কার্যকারিতা আছে না নেই? আমার আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টিকারী। সুতরাং আপনার সন্তান যদি না হয় কোনো পীরের কাছে যেতে পারবেন না। বলেন আল্লাহর নাম মাহবুব, তিনি ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন যে আল্লাহর নাম আছে, কিন্তু তার যে গুণাগুণগুলো আছে এগুলো মানেন না, তাহলে আপনার ঈমান আবু জাহেলের ঈমান সমান। বলেন এই হিসাবে বাংলাদেশের 15 কোটিতে আরো 8 কোটি বাদ চলে যাবে। বাকি আছে আর কয় কোটি? 7 কোটি। এবার 3 নম্বরে আপনি শুধু বলবেন আমি ঈমান এনেছি, না হবে না। আপনি যখন বলবেন আমানতু বিল্লাহি, কথার সাথে 4টা কথা জড়িত। 3 নম্বরে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আজ বাংলাদেশে আপনি তাকান, মুসলমানদের ভেতরে আল্লাহর আইন আছে, বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ নেই? আছে মানে আমরাই। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আছে আমাদের, আপনি বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আল্লাহ। আরো জোরে। আজ পৃথিবীতে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, পরিবার সমাজ রাষ্ট্র চালায়, ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে। ওরা কিন্তু জানে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইনও আছে। আল্লাহর আইন আছে কোন জায়গায়? কোরআনে। জোরে বলেন কোথায়? বিশ্বাস করে কোরআনের ভেতর আল্লাহর আইন আছে। এখন আল্লাহর আইন আছে কয়টা? একটা নেই। ওরা কোরআন শরীফের ভেতর আমার আল্লাহ আইন দিয়েছেন 500। কয়টা? একটা একটা করে যে 500 আইনের বিবরণ দেওয়া যায়, সময় তো আরো 1 ঘন্টা লাগবে। আমি থিওরি গুলো বলে শেষ করছি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব, অসুবিধা নেই। আল্লাহর নাম বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর আইন বিশ্বাস করেন, মানেন না, আপনার ঈমান আজও একটা দুইটা না। বাংলাদেশে এখন যতগুলো আইন আপনি মিলান, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণ পেলে তার হাত কেটে দাও। এ বিধান কার? চুরি করলে হাত কাটা লাগবে, বিধানটা এরকম না। কেউ যদি অভাবে চুরি করে, তার অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও। কিন্তু কেউ যদি স্বভাবে চুরি করে, আরো আসতে বলেন,
আজ বাংলাদেশের দিকে তাকান, অভাবের চাইতে স্বভাবে চুরি করে বেশি। যারা ব্রিজ চুরি করে, যারা সুন্দরবন চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা রাস্তা চুরি করে, রাখে অভাবে না স্বভাবে? ওদের টাকা নেই তা না, কত টাকা আছে আপনি হিসাবও করতে পারবেন না। ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের ব্যাংকে তো টাকা আসছে না, সুইস ব্যাংকে রেখে আসছে। টাকার অভাব নেই, কিন্তু ওরা চুরি করে ছোটখাটো মুরগি না, মূলা না, বেগুন না, চুরি করে পুকুর। কথা বলেন। আর ওরাই চাই না যে আয়াতটা যদি সংসদে যায় তাহলে আমার হাত আগে কাটা পড়বে, কারণ আমি রাস্তা চোর। আমার দাদা যে 20 বছর চেয়ারম্যানই করছে, আমি নিজে দেখেছি, নিজে বুঝেছি। বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয়, চুরি না করে যদি সঠিকভাবে ওগুলো বাস্তবায়ন হয়, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। এখন যে রাস্তার অবস্থা, আমি বললাম 62টা জেলা ঘুরে আমি যা দেখেছি, অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই, সব ডেলিভারি রোড। যে সমস্ত মেয়েদের বাচ্চা হবে 8 মাস 9 মাস পেটে বয়স, পরিমনে তুলে বলবেন ভাই 50 টাকা বেশি দিচ্ছে, একটু জোরে যান, হাসপাতালে যাওয়া লাগবে না। কথা বলছেন না? এরা কোনদিন চাইবে যে আয়াতটা সংসদে যাক? ওরা কিন্তু বিশ্বাস করে আয়াত আছে, না বিশ্বাস করে না? বিশ্বাস করে, কিন্তু আল্লাহর এই আইনটা সংসদে যাক ওরা চায় না। তাহলে ওদের ঈমান আছে? এই হিসাবে বাংলাদেশে 7 কোটিতে আরো 4 কোটি মাইনাস, আরো আসতে বলে। এরা একটা একটা করে এখন 500 আয়াত বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। আপনি যা আছে কোরআনের সাথে মিলিয়ে নেবেন। সুতরাং আল্লাহর আইনও বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ 4 কোটি বাদ, বাকি আছে কয় কোটি? আরো জোরে। কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 4 নাম্বারটা কি করা লাগবে? আপনাদের কষ্ট হচ্ছে না? ছেড়ে দেব? আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 4 নম্বরে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বাংলাদেশে এসে তাকান, আল্লাহর ক্ষমতা আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, করে না? আরো জোরে বলেন। এই 4 নাম্বারটা ব্যাখ্যা করা দরকার নেই, পর্যন্ত থাক। এই ওঠাউঠি করছে কারা? এরা হুজুর আপনি বলেন তো, মানে ওঠাউঠি করার বলবো মানে? এই 4 নাম্বারটা শুনবেন যারা, তারা হাত তোলেন। এই হাত তোলা মানুষদের একটাও চলে যায়, ওর খবর আছে। তোলেন হাত, আরো চলে তোলেন, তোলেন। দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো। এই যে কাগজ দিয়েছে এইটার জন্য হাত তোলালাম। 3 মিনিট সময় দিচ্ছি, যার কাছে যা আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন, এরপরে 4 নাম্বার ব্যাখ্যা বলবো, এই জানতো। আর আমার গাড়িতে আমার লিখিত নামাজের উপরে বই পাওয়া যাচ্ছে, এমন তথ্যগুলো দিয়েছি 112 পৃষ্ঠা নামাজ সম্পর্কে। আর কারো কাছে আপনার প্রশ্ন করা লাগবে না, ওর ভেতরে সবগুলো নিয়ম দেওয়া আছে। যাদের লাগে গাড়ি থেকে ড্রাইভারের কাছে নিয়ে যাবে, মেয়েদের জন্য কাজে লাগবে বিশেষ করে, সব উচ্চারণ দেওয়া আছে, বাংলায়, আরবি, ইংরেজি সব দেওয়া আছে। যে যে ভাষায় পারেন পড়ে নেবেন। আবু রায়হান ভাই 1000 টাকা, আর নুরুল হুদা দিয়েছে 500। আল্লাহ কবুল করো, আমিন। কেউ দিতে চাই দেখেন, দেখলেন এইসব করলে মানুষ জানতো না। বইয়ের হাদিয়া লাগবে না। আরে আশ্চর্য রে, আমি বললাম যে হাত তোলেন, হাত তুলে ওয়াদা করে নিলাম, তারপর ওইটি চলে যাচ্ছে। আরে ভাই, দ্বিতীয় বক্তা দিয়ে এসব তো করেই নিলেন, আবার এই আলোচনাটা নষ্ট করে দিলেন কেন? এগুলো ঠিক না। আদায় আদায় করে যদি ঝামেলা করেন তাহলে মাহফিল দেওয়ার দরকার নেই। মানুষ তো শুধু ওইটা করার জন্য আসে না, কোরআন শরীফ শুনতে আসে, বসতে আসে। সাবো মিয়া 1000 টাকা, তাহলে এইভাবে 1000 করে দিয়ে যান, আমরা দোয়া করতে থাকি।
না আপনি কিছু বলতে ভাই বলেন, ভাই বসেন, আর হবে না, আদায় মাথায় দরকার নেই, বসেন 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 বসেন। এই দেখেন দেখি না, আদায় কথা বলিনি, আবার বসে বসে বসেন। গায়ে বাঁধার মানুষ তো খুব চালাক। আর বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সেলিম থাকলে যাও কথা বল না, যাও 10 টাকা দিয়ে এসে বলছে আমি সেলিম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আর আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে, আপনাকে দেখাও লাগবে না। শুধু প্রিন্সিপালের দিকে তাকান, ওনাকে আল্লাহ চশমা দিয়েছে। গরুর 70 বছর বয়স হয়ে যায়, গরুর চশমা লাগে বলেন? কিন্তু উনি যত মুরব্বী হবে তত পাওয়ার আলা চশমা লাগবে। চশমা খুলে নিয়ে যদি বলেন স্যার কয় আঙ্গুল, বলবে 6 আঙ্গুল। এত দুর্বল আল্লাহ করে দিচ্ছে। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াত অনুযায়ী মুশরিক। বলেন ক্ষমতার উৎস জনগণ, এই থিওরিতে বিশ্বাস করে অনেক মুসলমান দেশে নেই। আরো জোরে বলেন। তাহলে বাকি 3 কোটিও মাইনাস, 16 কোটিতে 16 কোটি শেষ। এদেশে ইমানদার কই? আল্লাহর ওয়াদা মিথ্যা না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা ঈমান আনো, আল্লাহর ওয়াদা তোমাদের লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। এই জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন ঈমান আনো। আর যদি এই 4টা কন্ডিশন মেনে বাংলাদেশে ঈমান আনে, তামাম দুনিয়া এখন 51টা রাষ্ট্র মুসলমান। এইভাবে যদি ঈমান আমরা আনতে পারতাম, মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত। কথা বলেন? এসব ঈমানের খবর নেই। উনি আবু জেহেলের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব বিশ্বাস করে ঈমান এনে বসে আছে। আমরা এই 4টি শর্ত মেনে ঈমান আনতে রাজি আছি না নেই? আরো জোরে বলেন। এতক্ষণ তো বললাম আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারেরা ঈমান আনো। তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টা কথা জড়িত? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, মেনে নেওয়া। 2 নাম্বার আল্লাহর নাম সমূহ বিশ্বাস করা, তার সিফত সহ মেনে নেওয়া। 3 নাম্বার আল্লাহর আইন বিশ্বাস করা, মেনে নেওয়া। 4 নাম্বার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা, মেনে নেওয়া। আপনি এবার বিবেক দিয়ে বলেন, বাংলাদেশে এই 4টি শর্ত মেনে ঈমানদার আছে? আল্লাহ কি করে 46 বছর, কেন 46,000 বছর পার হয়ে গেল, এই দেশে ইসলামের আইন দেবে না? কথা বলুন। আল্লাহ তো মিথ্যাবাদী হয়ে যাবে। এবার আসেন 2য় নাম্বার শব্দে যাই, না শেষ করে দেব? সময়ও তো আর বেশি নেই, শেষ করে দেওয়া দরকার, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। 15 মিনিট বলতে পারে, 15 মিনিট বলে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 2য় নম্বরে তার দায়িত্ব হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান আনতে কন্ডিশন হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে। এই তথ্যটা পুরো কোরআন শরীফে 4 জায়গায় আছে। আমি থিওরি বলছি, আপনি লিখে একটু মিলাবেন। আসলে আমাদের হচ্ছে না তো। সূরা বাকারা 1 নাম্বার পারা 129 নাম্বার আয়াতে আছে। সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াতে আছে। সূরা বাকারা 151 নাম্বার আয়াতে আছে। সূরা জুমা 2 নাম্বার আয়াতে আছে। 4 জায়গায় একই তথ্য আল্লাহ দিয়েছে। রাসূলকে আল্লাহ 4 দফা কর্মসূচি নিয়ে পাঠিয়েছিল। যারা বলবে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, এই 4টা কর্মসূচি তাকে মানা লাগবে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কার আয়াত? আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হিকমতের সহিত কাজ করা লাগবে।
আয়ুযাক্কিহিম, কোরআন দিয়ে পৃথিবী পরিষ্কার পবিত্র করা লাগবে। এই চারটা শব্দের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কর্মসূচি সামনে রেখে রাসূলের প্রতি ঈমান আনার তৌফিক দান করে বলেন আমিন। 3 নম্বরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। এই পৃথিবীতে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কিতাব দিয়েছে ওটা বিশ্বাস করা, এর পূর্বে যে কিতাব ছিল ওগুলো বিশ্বাস করা। ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এইভাবে ঈমান আনতে অস্বীকার করে, ফেরেশতাদের অস্বীকার করে, কিতাব অস্বীকার করে, রাসূল অস্বীকার করে, কিয়ামতে জবাব দিতে হবে, বিশ্বাস যারা করে না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আল্লাহ তাআলা বলেন সে যেন নিজে গোমরাহির ভেতরে ফেলে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাকাদ দেওয়ার পরে আল্লাহ দাল্লা শব্দটা দিয়েছেন, দাল্লা ইয়াদিল্লু, সরাসরি মুজাররাদের কায়দা। আল্লাহ যদি আদাল্লা দিত ভাবে ইফআল থেকে মুতাআদ্দির সিগা রুবাইয়ের কায়দা যদি আসতো আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে আপনাকে গোমরাহ করে দিয়েছে, তাহলে দোষ হতো আল্লাহর। কিন্তু আল্লাহ দিয়েছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এভাবে যদি আপনি ঈমান আনতে অস্বীকার করেন, আপনি নিজেকে গোমরাহের ভেতরে ঠেলে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা এইভাবে ঈমান আনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রিন্সিপাল সাহেব এখন শেষ কথা বলার পরেই আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সারাটা জীবনের অপরাধ মাথায় নিয়ে আমরা হাত তুলেছি। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আইলা সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি হযরত ওমরের মতো কবুল করে নাও। কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছো অধ্যক্ষ মাওলানা ইবাদুর রহমান, তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। প্রধান অতিথি সহ যত আলেম এখানে এসেছে, বিশেষ অতিথিরা, এদের সম্মান দুনিয়ায় যেভাবে দিয়েছো আখিরাতেও তুমি বাড়িয়ে দিও আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে জীবন দিয়ে দাও। শেষ কথা বলি, আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাও। যত রক্ত ঝরেছে পৃথিবীতে ওদের, রোহিঙ্গা মুসলমানদের রক্তের বিনিময়ে বার্মাকে তুমি আজাদ বানিয়ে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনে কারিমের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল্লাহ আনসারী, মাওলানা নুরুল ইসলাম, তোমার আলেমদের কথা আমল করার তৌফিক আমাদেরকে দাও। ঈমানদারকে ডাক দিয়ে ঈমান আনার কথা জানালে, যে কন্ডিশন গুলো আমরা পেয়েছি, এই চারটা শর্ত মেনে ঈমান আনার তৌফিক দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।